ক্ষমতা ফুরিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আগামী জানুয়ারিতে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। শেষ সময়ে এসে যুদ্ধ পরিস্থিতিতে আরও টালমাটাল পরিবেশ তৈরি করতে চলেছেন তিনি। ইউক্রেনকে রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, ফলে রাশিয়ায় মার্কিন অস্ত্র দিয়ে হামলা করেছে ইউক্রেন। এরপর এবার ব্রিটিশ ভয়ঙ্কর অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়ায় প্রথমবারের মতো যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। মার্কিন তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই এ হামলা চালানো হয়েছে। টেলিগ্রামে রাশিয়ার যুদ্ধভিত্তিক অ্যাকাউন্টে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা গেছে। অন্তত 14টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এগুলোর বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার আগে সতর্কবার্তার হুইসেল। এছাড়া ভিডিওতে একটি আবাসিক দূর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। তুরস্কের স্থানীয়রা জানিয়েছেন, তারাও এই অঞ্চলে ক্ষেপণাস্ত্রের টুকরার সন্ধান পেয়েছেন। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে মন্তব্য করবে না। এর আগে যুক্তরাজ্য জানায়, ইউক্রেন নিজেদের ভূখণ্ডের মধ্যে শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। কিন্তু লন্ডন কয়েক মাস ধরে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ওয়াশিংটনকে চাপ দিয়ে আসছে। ব্রিটিশ তৈরি এ ধরনের ক্ষেপণাস্ত্র 16.7 ফুট লম্বা হয়, যার রেঞ্জ 250 কিলোমিটার এবং ওজন 1300 কেজি। এটির ওয়ারহেড অনেকটাই কলমাকৃতির। শত্রুদের নিশানা করে ছোড়া এ ধরনের ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় $1 মিলিয়ন। এর আগে মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে ইউক্রেন। স্থানীয় সময় বিকাল 3:25 এই হামলা হয়। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুতই আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।